কয়েকদিন আগে বিজেপি নেতা অসীম সরকার যে কুরুচিকর মন্তব্য করেছেন মুসলমানদের ইসলাম ধর্মগ্রন্থ নিয়ে, সেই বিষয়টা আপনি একজন মুসলমান ধর্মাবলম্বী হয়ে কীভাবে দেখছেন? नहमदु नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद फ़ौज़ बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लकुम दीनुकुम वलियद्दीन वक़ाल अल्लाहु तआला इज़न ला इकराहा फिद्दीन वक़ाल अल्लाहु तआला इज़न नहनु नज़्ज़लना ज़िक्रा व इन्ना लहु लाहाफ़िज़ून सदक़ल्लाहुल मौलानाल अज़ीम। আমি বলতে চাই কি আমাদের কোরআন শরীফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লা ইকরাহা ফিদ্দীন, কোনো ধর্মের ভিতরে জবরদস্তি নাই। নিজের ধর্মে নিজেরা করতে পারে। মুসলমানরা মুসলমানদের ধর্ম করবে, গাইর মুসলিম ভাইরা গাইর মুসলিমদের ধর্ম করবে, ইহুদিরা ইহুদিদের ধর্ম করবে, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম করবে। লকুম দীনুকুম ওলিয়াদ্দিন, আল্লাহ তাআলা ৩০ পারাতে বলেছেন তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। সুতরাং আমাদের ধর্মকে যদি কেউ আক্রমণ করে, এটা হচ্ছে তাকে আমি কড়ি আলফাজ কড়ি শব্দ দিয়ে তাকে কড়ি ভাষায় তাকে আমি আর কি তাকে নিন্দা করছি, মজম্মত করছি। এবং কোরআনে করিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে কোরআনকে আমি অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজত আমি করব, আল্লাহ দায়িত্ব নিয়েছেন। সুতরাং এই কথা বলাকে কোরআনকে বদরের মাঠে ওখান কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছে, খতম করে দেওয়া হয়েছে, ২৭টা শয়তান বলে ২৭টা শয়তান মিলে কোরআন শরীফকে লিখেছে, এটা একটা ভিত্তিহীন কথা। এটা কোরআন হাদিস আমাদের ধর্মের বিরোধিতা কথা বলেছেন ওসিম সরকার। সুতরাং ওসিম সরকার যে কথা বলেছেন তাকে উড্র করতে হবে। এবং বর্তমান যে সরকার রানিং আমাদের পশ্চিমবাংলা আছে, তার কাছে আমাদের আবেদন তাকে কঠোরভাবে তাকে জেলখানায় ভরে কঠোরভাবে তাকে যেন শাস্তি দেওয়া হোক। হ্যাঁ, তাহলে আগামীতে জন্য কেউ কারো ধর্মের পর আক্রমণ করে না। যেরকম সকল মানুষের কাছে নিজের ধর্ম তার প্রিয়, আমাদের ধর্মটা আমাদের কাছে অবশ্যই প্রিয়। ইসলাম ধর্মটা আমরা মানি, আমরা প্রিয়। ইসলামের জন্য তো মুসলমান জান দিতে মাল দিতে আমরা রাজি আছি ইসলামের জন্য। ওদের ধর্মটা ওদের কাছে প্রিয়, কোনো ধর্মকে তো আমরা খারাপ বলছি না, তো আমাদের ধর্মকে তিনারা খারাপ বলবেন কেন? সুতরাং এটা আমরা কোনো মতে বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমরা ওসিম সরকারের বিরোধিতা আমরা করছি। অবিলম্বে গ্রেফতার চাই এবং তাকে কঠোরভাবে শাস্তি এবং সাজা দেওয়া হোক ওসিম সরকারকে। আগামীতে যেন কেউ কারো পর কোনো ধর্মে কোনো মজহবে কোনো ধর্মে আক্রমণ যেন না করে, এটার জন্য অনুরোধ। আমরা মুসলমান শান্তি চাই, আমরা শান্তির সাথে বসবাস করতে চাই। আমরা কাউকে আক্রমণ করবো না কারো ধর্ম পর, আমাদের ধর্মের পর কেউ আক্রমণ করবে না। যদি কেউ আমাদের ধর্মের পর আক্রমণ করে তাকে আমরা ছেড়ে কথা বলবো না। আপনারা কি আগামী দিনে আন্দোলন করবেন এই নিয়ে? না, যদি ওকে যদি সরকার যে কঠোর ব্যবস্থা নেয় তাহলে দরকার নাই, শান্তি চাই। তো যদি কঠোর ব্যবস্থা না নেয় তখন তো আন্দোলনের দিকে আগাতে হবে, তখন আন্দোলন তখন করতে হবে। সরকার যদি শাস্তি দেয়, তাকে জেলখানে পুড়িয়ে দেয়, কঠোর শাস্তি দেয়, তাহলে আর আন্দোলনের দরকার নাই, কিন্তু শাস্তি তাকে দিতে হবে। এটাকে বলেছেন যে এই কোরআনে নাকি লেখা আছে যে অমুসলিমদের দেখলে হত্যা করে। না, কোরআন এটা বলেছে যে কেউ যদি আমাদেরকে হত্যা করতে আসে, তার বিরোধিতা করার জন্য, তার মোকাবিলা করার জন্য তোমরা পাল্টা থেকে উত্তর দাও। আমরা প্রথমে আক্রমণ করতে কোরআন বলেনি। কেউ যদি আপনার পর আক্রমণ করে তখন আপনি তার পাল্টা তাকে উত্তর দিতে হবে। দফা করার জন্য, নিজের জান বাঁচাবার জন্য তাকে আপনাকে তখন কতল করতে হবে। কতল করা কোরআন আগে বলেনি। আগে কেউ আমাদেরকে যদি কতল করে তাকে তো আমাকে প্রতিবাদ করতে হবে। তার প্রতিবাদমূলক ওই কথাগুলো বলা হয়েছে কোরআনে, যেখানে বলা হয়েছে তার ব্যাখ্যা বুঝতে হবে। তো হ্যাঁ, কেউ যদি আমাকে আক্রমণ করতে আসে তাহলে আমাকে তো বাঁচার খাতিরে করতে হবে তখন। হ্যাঁ, এই কথাকে কোরআন বলেছে। আমার পরিচয় হচ্ছে, আমার নাম হচ্ছে মুফতি আব্দুল সালাম। আমি জামিয়া ইসলামিয়া আমতলা নওদা মুর্শিদাবাদের শেখুল হাদিস বুখারী শরীফ পড়াই।